কুরবানি সংক্রান্ত প্রশ্ন। 1 নাম্বার, কুরবানি কার উপর ফরজ? 1 নাম্বার, সুস্থ মস্তিষ্ক ব্যক্তি যদি হয়, পাগল না, পাগলের উপর কুরবানি আসবে না। 2 নাম্বার, স্বাধীন হতে হবে, স্বাধীন। উনি যদি গোলাম হয় তাহলে ওনার উপর কুরবানি আসবে না। 3 নাম্বার, উনি মুসলমান হতে হবে, কাফের উপর কুরবানি আসবে না। 4 নাম্বার, মুকিম হতে হবে, মুকিম। মুকিম বুঝেন, মানে মুসাফির না। মনে করেন না আপনি সিলেটে চলে গেলেন, 48 মাইল পার হয়ে গেছেন, কুরবানির দিন যদি আপনি সিলেটে থাকেন আর 15 দিন থাকার নিয়ত না করেন, তাহলে তো আপনি মুসাফির, তাহলে আপনার উপর কুরবানি আসবে না। সুতরাং মুকিমের উপর, যে বাড়িতে থাকবে তার উপরে কি আসবে? কুরবানি আসবে। এরপরে বালেগ হতে হবে, নাবালিগের উপর কুরবানি আসবে না। তবে হ্যাঁ, নাবালিগের পক্ষ থেকে যদি বাপ মা নিজের টাকা দিয়ে নাবালিগের নাম দিয়ে কুরবানি খেতে দেয়, নাবালিগেরও সওয়াব হবে, এটা বাপ মারের সওয়াব হবে। এবং ধনী হতে হবে। ধনী কেমন ধনী? নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। নেশাব পরিমাণ মাল কতটুকু? 7.5 ভরি স্বর্ণের দাম যদি থাকে, অথবা স্বর্ণ থাকে, অথবা 52.5 তোলা রূপা। তোলা বলতে এখানে ভরি, 52.5 ভরি রূপার দাম যদি আপনার কাছে থাকে, অথবা 52.5 ভরি রূপা থাকে, তাহলে আপনি আমাকে কুরবানি করতে হবে। বর্তমান বাজার দরে প্রায় 68,000 টাকা, একবারে সর্বনিম্নটা যেটা, যে 68,000 টাকা যদি কারোর নিকট থাকে, তাহলে ওনার উপর কুরবানি আসবে। তবে শর্ত নাই, একটা শর্ত এখানে জাকাতের ক্ষেত্রে 1 বছর লাগাতার থাকতে হবে, আপনার কাছে টাকাটা থাকতে হবে। কিন্তু আপনার কুরবানির ক্ষেত্রে 1 বছর টাকাটা জরুরি না, বরং যেদিন বিশেষ করে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 10 তারিখের বছরের পর থেকে নিয়ে যদি 12 তারিখের মাগরিবের আগ পর্যন্ত আপনার কাছে কোনোভাবে টাকা আসে আর এত টাকা মালিক হবেন আপনি, তাহলে আপনি আমার উপর কুরবানি কি হবে? ওয়াজিব হবে। আমরা কুরবানিটা দিয়ে দেব ইনশাআল্লাহ। এক নম্বর প্রশ্ন। 2 নাম্বার, কুরবানির সময় কতদিন? 3 দিন। আপনি যদি 10 তারিখ দিতে না পারেন, বেশি বলে দিলেন 11 তারিখও দিতে পারবেন, আবার 12 তারিখও দিতে পারবেন। 12 তারিখের মাগরিবের আগ পর্যন্ত আমি কুরবানি দিতে পারবো। মনে করেন আপনি কুরবানির জন্য ক্রয় করেন নাই, তাই 10 তারিখ ক্রয় করে না, 11 তারিখ আমি দিতে পারবো। তবে 10 তারিখ দিয়ে তো এটা জবাই করে না উত্তম, কারণ আল্লাহ যেটা চাইতেছেন আমাদের থেকে কুরবানিটা, এটা তো দেরি করে লাভ কি? সবের কাছে দেরি করবেন কেন? আপনি দ্রুত দেওয়ার চেষ্টা করবেন। না পারলে যদি কোনো পেছে পড়ে যান, তাহলে 11 তারিখ দিবেন, এরপর যদি পেছে পড়ে গেলে 12 তারিখ দিবেন। তাহলে এই 3 দিন কি আছে? কুরবানি করা জায়েজ আছে। এরপরে আসেন 3 নম্বর প্রশ্ন, নাবালিগ ব্যক্তির কুরবানি আছে কিনা? না, তার উপর কুরবানি ওয়াজিব নয়। সে যত টাকারই, তাকে হয়তো তার মামারা চাচারা সবাই টাকা দিয়েছে, সে অনেক টাকার মালিক, অর্থাৎ তার বাবা মাই তো জানে তাকে যে কত টাকা, তার নামে কত টাকা আছে, তার উপর কুরবানি আসবে না। মুসাফির ব্যক্তির উপর কুরবানি আসবে না। অর্থাৎ যে আপনি যদি সিলেটে চলে যান বা ঢাকা বা চট্টগ্রাম যান, যেখানে 48 মাইল হয়, ঢাকা চট্টগ্রাম কথা না, এখান থেকে 48 মাইল দূরে যদি আপনি যান আর সেখানে যদি আপনি 15 দিন থাকার নিয়ত না করেন, তাহলে আপনি মুসাফির, আপনি আমার উপর কুরবানি আসবে না। গরিব ব্যক্তির উপর কি কুরবানি ওয়াজিব? না। যিনি নেশা পরিমাণ মালের মালিক না, ওনার উপর কুরবানি ওয়াজিব না। তবে উনি যদি কুরবানির দিন সময়ে, বিশেষ করে যে স্পষ্ট পত্র যেটা, এটা হলো কুরবানির দিন সময়ে যদি সে কুরবানির নিয়ত করে একটা জন্তু ক্রয় করে নিয়ে আসে, তাহলে ওটা তার উপর কুরবানি দেওয়াটা আবশ্যক। কুরবানির আগেও যদি, কুরবানির দিনের আগে কয়েকদিন আগে যদি এই নিয়তে আনে যে এই কুরবানিটাকে আমি এই পশুটাকে কুরবানি দেওয়ার জন্য আনছি, তাহলে ওনার উপর ওয়াজিব হবে। তবে এই মাসলাটা নিয়ে একটু একতলাফ আছে, এটা একটু দুর্বলতা এসেই যায়। কিন্তু যদি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে কোনো গরিব ব্যক্তি তার টাকা আছে, গিয়েছে একটা ছাগল অথবা একটা মহিষ অথবা একটা গরু কিনে নিয়ে আসলো যে কুরবানি দিব, তাহলে তাকে কুরবানি এটা দিতেই হবে। আবশ্যক করে তাকে কি করতে হবে? কুরবানি দিতে হবে। নিজের উপর নিজে উনি ওয়াজিব করে দিয়েছে। এরপরে কুরবানির পশু থেকে শরীক নেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই যায়। যদি উট হয় তাহলে 7 জন, এবং গরু মহিষ যদি হয় তাহলে 7 জনের শরীকে কুরবানি দিতে পারবে। ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে শুধু 1 জন, অর্থাৎ একটা নাম দিতে পারবে। যার নামে দিবেন সে 1 জনে দিবে। গরিব ব্যক্তির প্রাণীকে শরীক করতে পারবে কি না?
মনে করেন গরিব ব্যক্তি সে নিয়ে আসছে একটা কুরবানি নিয়ে আনার পরে এখন সে বলে যে আমি তো আরো 6টা শরীর নিতে চাই, সে নিতে পারবে না যদি তার নিয়তে না থাকে। যখন করে বসছিল তখন এমনি নিয়ে আসছে যে আমি এখানে কুরবানি করবো, পরে আসে তখন দেখে টাকা অনেক বেশি দিচ্ছে, আমি আরো 6জন শরীর নেব, তাইলে সে শরীর নিতে পারবে না। তবে যদি ক্রয় করার সময় নিয়ত থাকে যে আমি শরীর নেব, তাইলে যায় আছে। আর ধনী ব্যক্তির সে নিয়ত করুক না করুক কোনো সমস্যা নাই, সে কি করতে হবে না, এই অর্থাৎ সে শরীর নিতে পারবে যে কোনো সময়, নিয়ত থাকলেও শরীর না থাকলেও শরীর, তার জন্য সহজ, সে দরকার আরো 6জন শরীর নিতে পারবে। বড় লোক শরীর নিতে পারবে কি? পারবে, বড় লোক শরীর নিতে পারবে। কুরবানির পশু কত প্রকার? 6 প্রকার। গরু, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। তবে শর্ত 2টা। কয়টা শর্ত? 2টা শর্ত। 1 নাম্বার গৃহপালিত হতে হবে। কি হতে হবে? গৃহপালিত। বন্য গরু, বন্য গাই, হরিণ প্রতিপালিত হওয়া যায় আছে, কুরবানি দিয়ে দেব না, এটা হবে না, বরং গৃহপালিত হতে হবে। মার দিকে লক্ষ্য করা হবে। মা অর্থাৎ পশুটার মা কি গৃহপালিত না, অর্থাৎ তার বাবার দিকে লক্ষ্য করা হবে না। মা যদি গৃহপালিত হয় বাস ওর বাচ্চাটাও গৃহপালিত। আর যদি বাবা যদি বন্য হয় সমস্যা নেই, কিন্তু মা গৃহপালিত হতে হবে। অর্থাৎ গাইটা কি হতে হবে? গৃহপালিত হতে হবে। গাই করে যাই হোক সে কার সাথে গিয়ে সময় কাটে এই বাচ্চা হয়েছে এটা কর্তব্য না, বরং মার দিকে লক্ষ্য করা হবে। কুরবানির পশুর নির্দিষ্ট বয়স হতে হবে। 2 নম্বর শর্ত কি? নির্দিষ্ট বয়স হতে হবে। উট 5 বছর হতে হবে, এর থেকে একদিন যদি কম হয়, কোনো যদি 1 ঘন্টা কম, তাহলে আপনার কুরবানি হবে না, এমনি জবাই হবে, কুরবানি হবে না। এবং এবারে গরুর, মহিষ 2 বছর হতে হবে, 2 বছর থেকে একদিনও 1 ঘন্টা কম হলে হবে না। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলো 1 বছর হতে হবে। 1 বছরের নিচে হলে কুরবানি হবে না। তবে ভেড়া, দুম্বার ক্ষেত্রে মাশাআল্লাহ হইলো 6 মাস যদি হয়, আর যদি দেখতে একটা ছাগলের মতন হয়, 1 বছরের ছাগলের মতন দেখতে একটু মোটা সোটা, তাহলে 6 মাস হইলে, কমপক্ষে 6 মাস হইলে ভেড়া দিয়েও দেওয়া যাবে, কুরবানি দেওয়া যাবে। কুরবানির পশুটা কেমন হবে? যেহেতু হাদিস শরীফ আছে ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসলাবিহা, যেহেতু সে তার শিং, তার চুল এগুলো নিয়ে সে কুকুর নিয়ে আসবে কিয়ামতের মাঠে, এই কারণে তার শরীরটা কেমন হবে এটা বলে দিচ্ছে। কুরবানির পশু কেমন হবে এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হলো হৃষ্টপুষ্ট হবে। আপনি কি একটা মরা গায়ের মতন হয়ে এলেন, মরে যাইতেছে 2 টাইম হয়ে এলেন, কি হবে ভাই? আল্লাহর জন্য কুরবানি দিবেন, এটা মরা ছড়া আনবেন কেন? একদম হৃষ্টপুষ্ট দেখিয়া শুনে আনবেন। কুরবানির পশুর 1/3 যদি কোনো নষ্ট হয় তাহলে কুরবানি হবে না। মনে করেন তার লেজটা 1/3, 3 ভাগের 1 ভাগই নাই, 1 ভাগ থেকে একটু বেশি নাই বা 1 ভাগ নাই, 3 ভাগ থেকে 1 ভাগ নাই, তাইলে ওইটা দ্বারা কুরবানি হবে না। যে কোনো অঙ্গই যদি 3 ভাগের 1 ভাগ শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে ওই জন্তু দ্বারা কি হবে না, কুরবানি হবে না। এবং এমন রোগা যে জবাইয়ের জায়গায় যেতে পারে না, সেটা দ্বারা কুরবানি হবে না। একবার টাইম না পেলে কোনো মধ্যে নিয়ে জবাইয়ের জায়গায় নিলেন, এটা দ্বারা কুরবানি হবে না। সবাই হবে, খানা খাইতে পারবে, কিন্তু কুরবানি হবে না। হাড়ের মগজ শুকিয়ে গেছে এমন দুর্বল, এটা দ্বারা কুরবানি হবে না। এরপরে 3 নাম্বার লেঙ্গা, যে পশুটা পা দিয়ে হাইটের তার জায়গায় যেতে পারে না, সেটা দিয়ে কুরবানি হবে না। কানা, একটা চোখে দেখে না অথবা 2 চোখেই দেখে না, তার দ্বারা কুরবানি হবে না। যে পশুর কান মূল থেকে নির্মূল হয়ে গেছে, চিত্রটা দেখা যায়, কানটা একবার চিরায় পড়ছে, চিত্রটা সরাসরি দেখা যাচ্ছে, ওই পশুটা দ্বারা কুরবানি হবে না। এবং যে পশুর শিং মূল থেকে উঠে গেছে, শিং ছিল কিন্তু আরেকটা গরু এসে তার শিঙে এমন আঘাত করছে, শিংটা মূল থেকে উপরে পড়ে গেছে, তাইলে ওই শিং হারানো সেই গরু দ্বারা কি হবে না, কুরবানি হবে না। যে পশুর চোখ আছে কিন্তু দৃষ্টি শক্তি নেই, এমনি দেখা যায় দেখতেছে, আসলে সে দেখে না, উল্টো পাল্টা চলে যায়, মনে করেন গিয়ে পড়ে গেছে এদিকে, তাহলে ওই পশু দ্বারা কুরবানি হবে না। এরপরে 10 নম্বর প্রশ্ন, হারাম উপার্জনকারীকে শরীক নিলে কি কুরবানি হবে কি হবে না? হবে না। তবে যদি তার হালাল ইনকাম থেকে থাকে, আর হালাল ইনকাম থেকে আপনি আমাকে শরীকের মধ্যে টাকাটা দেন, তাহলে আমার হবে। তাহলে আমরা যারা শরীক নেব আমরা একটু বুঝে শুনে নেব, কারণ
আপনি তো কত কষ্ট করে টাকা দিলেন, 7 জনে 6 জনে 12 টাকা দিলেন, আর একজন সমস্যা, সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, মানে বিভিন্ন ভাবে সে অবৈধভাবে টাকাটা রুজি করছে বা নিয়ে আসছে, ওই ব্যক্তিকে শরীক রাখলে আপনার আমার কুরবানিটা হবে না। সুতরাং শরীক রাখতে গিয়ে আমরা অনেক সতর্কতা অবলম্বন করব। কুরবানির পশুদের শরীক নেওয়া তো জায়েজ, আগে বললাম। শরীক সবার নিয়ত কি থাকতে হবে? শরীক সবার নিয়ত অবশ্যই কুরবানের নিয়ত থাকতে হবে। কুরবান মানে যাবহু হায়াওয়ানিন বিনিয়াতিল কুরবাতি ফি ওয়াক্তিন মাখসুসিন। কুরবানি কাকে বলা হয়? হায়াওয়ানকে, একটা প্রাণীকে জবাই করা, বিনিয়াতিন মাখসুসিন, অর্থাৎ কুরবানের নিয়তে, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানের নিয়তে নির্দিষ্ট সময়ে জবাই করাকে কুরবানি বলা হয়ে থাকে। সুতরাং যেহেতু তার সংজ্ঞাতে বলা আছে আল্লাহর নৈকট্য লাভের কথা, সেখানে আপনি আমি যদি কেউ বুঝতে নিয়ত করি অথবা মানসিক কি বলবো এটা নিয়ত করি যে মানসিক কি করবো এর লেগে কুরবানি দিতেছে, না পাইয়া দিতেছে, তাহলে আপনি আমার কুরবানি হবে না। উনি যদি কারোর সাথে শরীক থাকে, ওই 7 জন শরীকের কুরবানিও উনি ধ্বংস কইরা চাইরা দিব। সুতরাং শরীক নিতে গেলেও চিন্তা করবেন, নিজেরা কুরবানি দিতে গেলেও এটা চিন্তা করবেন যে আমি কি আল্লাহর রেজামন্দের জন্য দিচ্ছি কি না। যদি না দিয়ে থাকেন তাহলে তো আপনার যে কুরবানি যেটা ওয়াজিব এটা হবে না, আপনি সময় করে খাইলে সাধারণ এখন যেমন খাইলে যেমন জায়েজ আছে এবং সে সময় খাইলে জায়েজ হবে, কুরবানি আর হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলি বললাম তাহলে আমল করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।